স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড। মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট আমরা মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড অটোমোবাইল সেক্টরের একটা কোম্পানি, বিশেষ করে এই কোম্পানিটা অটো অ্যান্সিলারি পার্টের কিন্তু কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। অটো অ্যান্সিলারি সেক্টরের একটা কোম্পানি, অর্থাৎ অটোর যে বিভিন্ন পার্টস তৈরি হয়, তো অটো পার্টস এরা ম্যানুফ্যাকচারিং করে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। তো মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে গিয়ে মাদারসন সুমি ওয়্যারিং হয়েছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এই কোম্পানিটা এখন ট্রেড করছে 50 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত, 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডকে। তাহলে আমরা চলে আসলাম মাদারসন সুমি ওয়্যারিংয়ের একদিনের চার্ট প্যাটার্নে। একদিনে কীরকম পারফরমেন্স করেছে, একদিনে পারফরমেন্স করেছে -1.95% নেগেটিভ রিটার্ন, তো অ্যাপ্রক্স বলতে পারেন 2%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে -2.14% নেগেটিভ রিটার্ন, তো অ্যাপ্রক্স বলতে পারেন 2%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে -1.47% নেগেটিভ রিটার্ন, তো অ্যাপ্রক্স বলতে পারেন 1.5%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, তাহলে 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, -10.07% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, তো অ্যাপ্রক্স বলতে পারেন 10%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। তো আমরা চলে যাব 1 বছরে। তো 1 বছরে যাব না, তার কারণটা কি, বেশি দিন হয়নি এই কোম্পানিটা ডিমার্জ হয়ে কিন্তু মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড হয়েছে মাদারসন সুমি থেকে। তো এই কোম্পানিটার আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে পজিটিভ 8.27% পজিটিভ রিটার্ন, তো অ্যাপ্রক্স বলতে পারেন 8%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, ডিমার্জ হয়ে যাওয়ার পরে লিস্টেড হয়েছে। কোম্পানিটা 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022-এর পরে 23 এপ্রিল মাস আসলে কিন্তু 1 বছর হবে। তো এখনও কিন্তু 1 বছর কমপ্লিট হয়নি, 10 মাসের মতন কিন্তু হয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তো ওভারঅল ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট বলতে পারছি না। তার কারণটা কি, কোম্পানিটার বেশি দিনের ডেটা বা হিস্ট্রি পাচ্ছি না। তো সেই হিসাবে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে আমরা বেশি দিনের ডেটা হিস্ট্রি না পাওয়ার জন্য এখনও কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তো ওভারঅল বলতে পারি 10 মাসের পারফরমেন্স হিসাবে 1 বছরের যেহেতু কম লিস্টেড হয়েছে, তো 10 মাস হিসাব মতন হয়েছে। তো 10 মান্থসের যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি, তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স হয়েছে। তো ন্যাচারাল ব্যাপার, আপনারা জানেন যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত ওয়েলথ ক্রিয়েট হয়। তো এবারে এখন আমাদের দেখার বিষয় যে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের কোয়ার্টার 3 রেজাল্টে। তো আগে আমরা দেখে নিই যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটা এই কোয়ার্টার মিস কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা 1 বছর আগে। তাহলে সিকোয়েন্স ঠিকঠাক রয়েছে। এইবারে আমরা দেখে নিই যে কোম্পানিটার অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা দেখে নিই। তো অ্যামাউন্টগুলো কিন্তু কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোথায়, এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমাদেরকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তাহলে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা টোটাল ইনকামে কী পাচ্ছি, টোটাল ইনকামে পাচ্ছি এই কোয়ার্টার মিস কোয়ার্টার 3-তে পাচ্ছি 1687। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1845। 1 বছর আগে ছিল কত, 1467। তাহলে 1 বছর আগের 1467টা এখন কত হয়ে গেছে, 1687। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1845, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল 1687। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে টোটাল ইনকামে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, ইনকাম করতে গেলে তো এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে পাচ্ছি 1546, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1689, এক বছর আগে ছিল কত? 1267। তাহলে এক বছর আগের 1267টা এখন কত হয়ে গেছে? 1546। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস টোটাল এক্সপেন্সেসে জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1689, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল 1546। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু টোটাল এক্সপেন্সেসে ডাউন রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে টোটাল এক্সপেন্সেসে? ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সেপশনাল আইটেমস। তাহলে কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে পাচ্ছি 141, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 156, এবং এক বছর আগে ছিল কত? 200। তাহলে এক বছর আগে 200টা এখন কত হয়ে গেছে? 141। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 156, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল 141। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে অপারেটিং প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে অপারেটিং প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তো অপারেটিং প্রফিটের ফলে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, অ্যাডজাস্টমেন্ট বাদ যাবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কোম্পানির মেন প্রফিট বা ফাইনাল প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি প্রফিট ফর দ্য পিরিয়ড। কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে পাচ্ছি 106, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 116, এক বছর আগে ছিল 151। তাহলে এক বছর আগের 151টা এখন কত হয়ে গেছে? 106 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 116, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল 106। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, আমরা বলতে পারি নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ারে কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে পাচ্ছি 0.24, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 0.26, এক বছর আগে ছিল কত? 0.34। তাহলে এক বছর আগে 0.34টা কত হয়ে গেছে? 0.24। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 0.26, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল কত? 0.24। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে, আমরা এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে? ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা হচ্ছে ইপিএসে পাই। তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা কিন্তু ইপিএসে পেয়েছি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে? ওভারঅল কনক্লুশনে গেলে আমাদের দেখতে হবে যে কোম্পানির হচ্ছে গ্রোথ কী আছে। তাহলে গ্রোথ যদি দেখি তাহলে আমরা টোটাল ইনকামকে বোঝাবো। তাহলে সেই হিসাবে যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু গ্রোথটা কিন্তু ডাউন রয়েছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি। আর কোম্পানিটার যদি ওভারঅল পারফরমেন্স বুঝি, ওভারঅল পারফরমেন্স মিনস হচ্ছে কী বোঝাচ্ছি? ওভারঅল পারফরমেন্স মিনস হচ্ছে আমরা বোঝাতে চাইছি যে নেট প্রফিটকে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, এবং
কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, কিন্তু আমরা বলতে পারি। তার মানে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের পারফরমেন্স হচ্ছে সেই অর্থে কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স করেনি। আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড, আমরা এইটুখানি বলতেই পারি Q3 রেজাল্টে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।